9642 জন শিক্ষার্থীকে, সবাই তো উপস্থিত নেই। আমি ভাবছিলাম যখন আমি একটা প্রোগ্রামে আমি বিশ্রামগঞ্জ থেকে রওনা দিলাম, আমি জিজ্ঞেস করছিলাম যে এত লোক এখানে জায়গা হবে কোথায়। তো হয়তো বা সবাই এখানে একসাথে অনেকে আসতে পারিনি, মোস্ট প্রবাবলি, কারণ পসিবলও না। তো ওনাদেরকে পরবর্তী সময়ে দেওয়া হবে, কারণ এই সমাবর্তন অনুষ্ঠান একটা সাংঘাতিক কিন্তু জীবন। মানে আপনারা নিশ্চয়ই টিভির মধ্যে দেখেছেন যখন দেশ বিদেশ, আমাদের দেশে সব জায়গায় যে সমাবর্তন অনুষ্ঠানে টুপি উপরে ছুড়ে ফেলে, এটা একটা অদ্ভুত একটা মানে জীবনের জন্য একটা বিশেষ মুহূর্ত। আমি জানি না এতদিন বাদে 2017 থেকে 2024 সাল এতদিন তার যাত্রা, তারপরেও এতদিন কেন দেওয়া হয়নি। কিন্তু আমি ধন্যবাদ দেব যে ইউনিভার্সিটির যারা ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে রেজিস্ট্রার বা অন্যান্য যারা আছে ফ্যাকাল্টি মেম্বার, যে বেটার লেট দেন নেভার, যেহেতু দরকার হলো এটা, এবং এটা কিন্তু একটা পরম্পরা হওয়া উচিত। এবার যখন শুরু হয়েছে সেটা নিশ্চয়ই আগামী দিনেও সেটা চলবে। আমার জানা ছিল না যে এটা হয়নি। তাছাড়া এখানে প্রায় 135 যারা শিক্ষার্থী একাডেমিক যারা এক্সিলেন্স শ্রেষ্ঠত্বের জন্য, তাদেরকেও আজকে মোস্ট প্রবলি আই ডোন্ট নো অল দ্য পিপলস আর প্রেজেন্ট অর নট, তো তাদেরকেও সম্মানিত করা হবে। এখানে কেরিয়ার তৈরি করার জন্য একটা পীঠস্থান হবে, এবং এখানে এখন কম্পিটিশনের যোগ। বিভিন্ন ইউনিভার্সিটি যেহেতু এখানে এসছে, এবং কোনো ইউনিভার্সিটি প্রাইভেটই হোক, সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক, সব ইউনিভার্সিটিতে আমি যা খবর রেখেছি, সেখানে কিন্তু মানুষ চায় যে ইউনিভার্সিটিতে প্রপার পড়াশোনা ওনারা করুক, এবং বিভিন্ন বিষয়গুলো যাতে এভিনিউজ সেখানে ক্রিয়েট হয়। আমাদের সে যা খবর আছে এখন, যে এমবিবি বিশ্ববিদ্যালয়ে বিবিএ, এমবিএ, বিসিএ, এমএসসি, বিএসসি এবং বায়োটেকনোলজি এমএসসি কোর্স, সেগুলো চালু করার ওনারা চেষ্টা করছেন। কোনো জিনিস যেন বাকি না থাকে। এট বেস্ট যা যা দরকার সারা ভারতবর্ষের, আজকে আমাদের এখানে নালন্দা, তক্ষশিলার কথা যদি আমরা বলি, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেগুলোকে পুনরুদ্ধার করার চেষ্টা করতেন। আগে বিদেশ থেকে আমাদের ভারতবর্ষে মানুষ পড়াশোনা করতে আসতো, আর এখন আমাদের ছেলে মেয়েরা যদি বিদেশে পড়াশোনা করতে যায়, আমরা হাততালি দিই বা বলবার জন্য একজনকে না জানলেও জানানোর চেষ্টা করি আমার যে ওয়ার্ড, আমার ছেলে মেয়ে এখন বিদেশে পড়ছে। কিন্তু এখন দেখা যাচ্ছে বাইরের থেকে মানুষ আমাদের যে কৃষ্টি, সংস্কৃতি, পরম্পরা, সেটাকে ভিত্তি করে মাননীয় প্রধানমন্ত্রী যে এত বছর পর, প্রায় 34 বছর পরে উনি ন্যাশনাল এডুকেশন পলিসি ডিক্লেয়ার করেছেন 2020।